ভাই লোকস আমার তো আসলে লোভ জাগতেছে না, মানে এই পিস ডালা রোডটা বাদ দিয়া ডাইন দিকে এদিকে কোনো এক মানে মরুভূমিতে ঢুকাইয়া দিতে মন চাইতেছে। আমার সাথে তবুও সাই দিচ্ছে, তো দেখা যাক। আসলে ব্যাড লাক। দূর থেকে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ গাড়ি নামাই দেওয়া যাবে, কিন্তু এইখান থেকে অনেক নিচা, বাইক নামাইয়া দেওয়া যাবে না। আর ইচ্ছা থাকলে উপায় নাই, কারণ এইখানে ইগুলো অনেক ধারালো পাথরগুলা, অতএব রিক্সটা নিলাম না। ঠিক আছে, ছোড় দো। চারপাশটা হচ্ছে মরুভূমির মতো, মাঝখান দিয়ে রোডটা গেছে, ধূসর পাহাড়, অসাধারণ। এই তো আস্তে আস্তে টেম্পারেচার একটু বাড়তেছে। ভিডিওর মধ্যে যে দেখেছিলাম মরুভূমির মতো জায়গা দিয়ে মাঝখান দিয়ে রাস্তা, এটা ঠিক সেরকম মরুভূমির মতোই একটা জায়গা, যদিও এটা মরুভূমি না, পাথর সম্মিলিত একটা ইয়া। তো অসাধারণ ভিউটা অসাধারণ। এখানে আপনার মন চাইবে আপনি গুলির বেগে যান, আপনার মন চাইবে আপনি স্পিডিং করেন, বাট আমার মন চাচ্ছে আমি স্লো যাব। এই যে ধোলার ঝড়গুলো, এই ধোলার ঝড়গুলো উপভোগ করতে করতে যাব। এক একজনের এক এক মেন্টালিটি, বুঝেন নাই? তো যাই হোক, সেই কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু না, জাস্ট ব্লাইন্ড। ওরে রে, জাস্ট ব্লাইন্ড। ও মাই গড, কিচ্ছু দেখতেছি না। ও মাই গড, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সামনে ব্রিজ আছে, সাবধানে। ওরে বাতাস রে, ফালাইয়া দিতেছে সোজা কথা। ওরে বাতাস, ওরে বাতাস। ওরে বাতাস, এদিকে আসো, ডান দিকে, এনে বাতাসটা কম হবে। এখন একটু চা খাবো। এখন আছি, इस जगह का नाम क्या है? दुवरिंग। आपका नाम क्या है? हाँ কি নাম করলো কিছু বুঝি নাই, জায়গা বুঝা লইয়েন। বাহিরে মারাত্মক রকম ঠান্ডা রে ভাই। এই যে রোজ জল যা দেখতেছেন, ওই যে দেখেন ফাঁকে ধোলা ঝড়ের মধ্যে এইখানে কিছু চায়ের দোকান আছে, যেটা হচ্ছে টাংলাংলা পাস থেকে নেমে 3-4 কিলোমিটার নিচে। তো অক্সিজেন লেভেলটা আমাদের যথেষ্ট পরিমাণ সমস্যা করতেছিল, তাই নিচে নেমে আসছি। এখানে পানি টানি খাইলাম এবং আমরা ম্যাগিটিকে অর্ডার করছি। এই যে আলু পরোটা অর্ডার হয়েছে। এখানে আসার সাথে সাথে এইখানে আগুন জ্বালাই দিছে এই সসপ্যানটার নিচে, এবং এই দিক দিয়ে ধোঁয়াটা উঠতেছে, এবং এর আশপাশটা দুর্দান্ত গরম। তো উত্তাপটা শরীরে পাচ্ছি আর ভালো লাগছে। আগে এই যে এটা কি কয় এটা রে? কি কয়? ফিঙ্গার টিপস। ফ্রস্ট বাইট হওয়ার মতো অবস্থা হয়েছিল আপনার। আমি খেলা আল্লাহ ডাকছি, আমি আর কতক্ষণ পর যে হাতে মনে করছি, গ্লাভস দিয়ে হাতে মনে খালি আল্লাহরে ডাকছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। না, এটা তো 17,000 প্রায় 18,000 সামথিং। আর ওটা ছিল 19,000। একদমলা 18,500 শিক্ষা দিয়ে দিচ্ছে। মনের ভিতরে একটু আশা ছিল, আক্ষেপ ছিল যে বাইক নিয়ে যাইতে পারি নাই। একমত। আমি ব্লগে পরিপূর্ণ ওরা থেকে সম্ভবত 200 না 300 খালি আপ ডাউন সেম। ও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। না, এই যে আগুন ধরাই দিচ্ছে, হাত নিয়ে করতেছি। তোর ফিলিংস কি? আলহামদুলিল্লাহ। খারদুংলা কালকে না যাইতে পারে, ভালো হয়েছে না বাইক নিয়ে? অবশ্যই, খারদুংলা আছে, সামনে আরো ওয়েট করতেছে, সব সাবস্ক্রাইব করে দেব ইনশাআল্লাহ। তো আসলে ব্যাপারটা হইলো যে এখানে আমরা একটু চা খাবো, ম্যাগি খাবো, রুটি টুটি খাবো, একটু রেস্ট নিব, দেন যাবো। দেখেন বাইরে দেখেন, এই যে বাইরে দেখেন। ওরে আল্লাহ রে, ধুলা ঝড়, ওরে আল্লাহ। তো
অনেক সার্ভাইভ করতে হয়েছে আসলে। টিম লিডার হিসাবে আমাকে যথেষ্ট শান্ত থাকতে হয়েছে, আমি কাউকে বুঝতে দিইনি আসলে যে আমাকেও যথেষ্ট কষ্ট করতে হয়েছে। তো অনেক দায়িত্ব, অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার নির্ভর করে অনেক কিছুর উপরে। বাইরেও দাঁড়ায় থাকতে পারতেছি না, ধোলা উঠতেছে, পালি উঠতেছে। তো এখন আমরা একটু খাবো, আবার রওনা হবো যত দূর যেতে পারি আজকে। থ্যাংক ইউ, बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुक्रिया। जुले जुले। তো এখানে কন্টিনিউ এই ধোলা জ্বর হতেই থাকে, কন্টিনিউ ধোলা জ্বর হচ্ছে। ওই পাশে বাইক রাখছিল একটু আগে একজন বাইকার, বাতাসে জাস্ট ফেলাই দিছে। 6 জন লাগছে সেই গাড়িটা তুলতে। অক্সিজেন লেভেল খুবই কম। ইচ্ছা তো ছিল আজকে মানালি পর্যন্ত কভার করবো, বাট নট পসিবল, কারণ আবহাওয়া খুব একটা ভালো না।